সালফোনামাইডস এই যে অ্যান্টিবায়োটিকটা আছে, মানে এই গ্রুপের অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা কথা বলবো। সালফোনামাইডস গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো ইউজুয়ালি ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এরা ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশনকে ইনহ্যাবিট করে কাজ করে। ব্যাকটেরিয়াকে একেবারে কিল করে দিবে এমন না, হ্যাঁ। এরা ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশনকে প্রিভেন্ট করে রাখবে এবং পরবর্তীতে হোস্টের বডি বাকিটা সামলাবে। মানে যে মানুষটার বডিতে এই জিনিসগুলো অ্যান্টিবায়োটিকটা বা ব্যাকটেরিয়াগুলো আছে। আচ্ছা, এখন আসো যে এই ড্রাগটা কিভাবে কাজ করে। এই ড্রাগটা হচ্ছে ফলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহ্যাবিট করে কাজ করে। ফলিক অ্যাসিড মানে আমরা জানি যে ভিটামিন B9, যেটা ওটাকে ফলিক অ্যাসিড বলি আমরা। তো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার জন্য ফলিক অ্যাসিড দরকার আছে এবং ওই ব্যাকটেরিয়া ফলিক অ্যাসিড সিনথেসিস করতে হয়। আমরা যেমন আমাদের বডিতে কিন্তু ফলিক অ্যাসিড সিনথেসিস হয় না। আমাদের বডিতে হচ্ছে আমরা বাহির থেকে ফলিক অ্যাসিড দিই, সেটা ফুডের মাধ্যমে বা ড্রাগসের মাধ্যমে, যেভাবে আমাদের লাগে আমরা ফুডের মাধ্যমে ফলিক অ্যাসিড পাই। আমাদের বডিতে নিজেদের বডি থেকে ফলিক অ্যাসিড সিনথেসিস হয়, ব্যাপারটা কিন্তু এমন না, ওকে। বাট ব্যাকটেরিয়ার বডিতে নিজেরা এরা ফলিক অ্যাসিড তৈরি করে একটা পাথওয়ের মাধ্যমে। তো ওই পাথওয়েতে এই সালফোনামাইডস গ্রুপের ড্রাগসগুলো বাধা দেয় ফলিক অ্যাসিড সিনথেসিসের পাথওয়েতে। যেমন ধরো ব্যাকটেরিয়ার বডিতে কি হয় যে পাবা নামে একটা টার্ম আছে। পাবা পাবা মানে কি? প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, হ্যাঁ, প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড। এটা থেকে এটা এটা থেকে হচ্ছে তোমার একটা অ্যাসিড তৈরি হয়, যেটাকে আমরা বলি হাইড্রপটেরোইক হাইড্রপ মানে হাইড্রপটেরোইক এরকম একটা অ্যাসিড তৈরি করে একটা এনজাইমের সহযোগিতাতে, যেটাকে আমরা বলি ডাইহাইড্রোপ্টেরেট সিনথেস। হ্যাঁ, কি বললাম? ডাইহাইড্রোপ্টেরেট সিনথেস। তো এই এনজাইমটার সহযোগিতাতে যে ডাইহাইড্রোপ্টেরেট সিনথেস, এই বানানগুলো একটু দেখে নিবা বই যখন পড়বা। আমি জাস্ট মুখে বলে যাচ্ছি, আমি লিখতেছি না। সো তার মানে প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড থেকে ডাইহাইড্রোপ্টেরিক অ্যাসিড তৈরি করতেছে একটা এনজাইমের সহযোগিতাতে। এটা তো জানলা। তারপরে এই ডাইহাইড্রোপ্টেরিক অ্যাসিড থেকে ডাইহাইড্রোফলিক অ্যাসিড হয়, ডাইহাইড্রোফলিক অ্যাসিড। এই ডাইহাইড্রোফলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড হয়, টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড। এটার পরে এটা থেকে আমাদের ডিএনএ আরএনএ এগুলার সিনথেসিস হয়, ডিএনএ আরএনএ এগুলার সিনথেসিস হয়। এখন কাহিনী হচ্ছে যেটা, যে হিউম্যান তো নিজে ফলিক অ্যাসিড তৈরি করতে পারে না, বাট ব্যাকটেরিয়া বডিতে যে এই প্রসেসগুলো হচ্ছে, ফার্স্টে পাবা থেকে এইগুলা তৈরি হচ্ছে। তো আমাদের সালফোনামাইডস যে ড্রাগটা, এটা কোন লেভেলে বাধা দেয় জানো? এটা হচ্ছে আমাদের এই যে ডাইহাইড্রোপ্টেরেট সিনথেস না, কম্পিটিটিভলি এই এনজাইমটাকে এরা ইনহেবিট করে। সো যখন এই এনজাইমটাকে ইনহেবিট করে, তাহলে কোনো ফলিক অ্যাসিড তৈরি হইতে পারবে না, এখানে এই ফলিক অ্যাসিডগুলো তৈরি হইতে পারবে না, আর কোনো ডিএনএ সিনথেসিসও হইতে পারবে না, এবং এই গ্রোথটা থেমে যাবে। এই জন্য গ্রোথ থেমে যাবে এবং এটা ব্যাকটেরিয়াস্ট্যাটিক একটা ড্রাগ হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে মেকানিজম অ্যাকচুয়ালি, হ্যাঁ। আর আমরা যখন ক্লাসিফাই করব ড্রাগটাকে, তখন আমরা দেখব যে এটাকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। শর্ট অ্যাক্টিং ড্রাগস আছে কিছু, যেটার মধ্যে আছে সালফিসক্সাজল, হ্যাঁ, সালফিসক্সাজল। তারপরে আছে হচ্ছে সালফাডায়াজিন। তারপরে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কিছু আছে, যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে একটা ট্যাগ যদি আমাদের মনে রাখতে হয়, সেটা হচ্ছে মেথোক্সাজল। এই কথাটা একটু মাথায় রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে লং অ্যাক্টিং এর মধ্যে আছে সালফাডক্সাইন একটা ড্রাগ আছে। আচ্ছা, আর তা বাদে টপিক্যালের মধ্যে সিলভার সালফাডায়াজাইন আছে। সিলভার সালফাডায়াজাইন যেমন আমরা বার্ন আছে না, বার্নের যে পেশেন্ট থাকে ওইখানে ক্রিম হিসেবে আমরা ইউজ করি টপিক্যালি সিলভার সালফাডায়াজাইন। তারপরে সালফাসিটামাইড, এগুলোও টপিক্যাল হিসেবে কাজ করতে পারে। সো আমরা যদি একটু ঘুরে আসি, এখন আমরা যা বললাম, সালফোনামাইড একটা ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, এবং বাট সালফোনামাইডসের মধ্যে একটা হচ্ছে সালফোমিথোক্সাজল, হ্যাঁ। তো ওইটার সাথে আমরা একটা কম্বিনেশন করে কোট্রাইমক্সাজল তৈরি করতে পারি, যেটা আমরা একটু পরে দেখব। তো কোট্রাইমক্সাজলটা কিন্তু আবার একটা ব্যাকটেরিওসিডাল ড্রাগ, এটা আমরা জানলাম। আচ্ছা, এরা নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে কাজ করে। এখন আসো যে ওরাল অ্যাবজর্বেবল এজেন্ট, মানে যেগুলো ওরালি আমরা দিতে পারি, তার মধ্যে শর্ট অ্যাক্টিং এর সালফোসক্সাজল, মানে সালফিসক্সাজল, মেথিজল, মানে এরা খুবই শর্ট অ্যাক্টিং, হাফ লাইফ 6 ঘন্টা 9 ঘন্টা এরকম আর কি। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে সালফোমিথোক্সাজল, এটা একটু মনে রাখো। লং অ্যাক্টিং এর মধ্যে সালফাডক্সাইন।
আচ্ছা, আর ওরাল নন অ্যাবজর্বেবল, এগুলোতে অ্যাবজর্বেবল ছিল। আর নন অ্যাবজর্বেবল মধ্যে সালফাস্যালাজাইন আছে একটা। আর টপিক্যালের মধ্যে সিলভার সালফাডায়াজাইন, এটা একটা একটু মনে রাখতে হবে। আর সালফাইসিটামাইডও একটা আছে। আচ্ছা, আর এরা মেইনলি হচ্ছে তোমার, আমরা বললাম কি এই সালফোনামাইড ড্রাগগুলো কিভাবে কাজ করে। এরা তো এক তো দেখলা যে এরা হচ্ছে মানে ওই যে বললাম যে ফলিক অ্যাসিডের ওই পাথওয়েতে ইনহিবিট করে কাজ করে। এখন বলতে পারো যে তাহলে এরা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর হয় কিভাবে? এর পিছনে কারণ হচ্ছে এরা যদিও ফলিক অ্যাসিড সিনথেসিসের পাথওয়েতে বাধা দিচ্ছে, বাট এই ফলিক অ্যাসিডটা আবার ডিএনএ সিনথেসিসের জন্য লাগবে। তো তো এই ফলিক অ্যাসিডের পাথওয়ে যদি না হয় তাহলে ডিএনএ সিনথেসিস কেমনে হবে? এই জন্য নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে কাজ করতেছে আলটিমেটলি, রাইট? এই কথাটা একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখো, ব্যাকটেরিয়ার যে প্যারামাইনো বেনজোইক অ্যাসিড থাকে, পাবা থাকে, সেটা ডাইহাইড্রোপ্টেরের সিনথেসের সহযোগিতাতে ডাইহাইড্রোফলিক অ্যাসিড হয়। তো ওইটা থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড হয়। তো পিউরিন, পাইরিমিডিন এগুলা, তারপরে মানে পিউরিন তৈরি হয়, তারপর হচ্ছে ডিএনএ তৈরি হয়। তো এই ডিএনএ তৈরি হইতে তো পারবে না যদি এই জায়গায় আমি ইনহিবিট করে দিই সালফোনামাইড ড্রাগের থ্রুতে। আচ্ছা, বাট এখানে একটা কথা আছে। আচ্ছা, এখানে কেন সালফোনামাইড ওই এনজাইমটিকে বাধা করছে? কারণ সালফোনামাইড হচ্ছে পাবায়ের স্ট্রাকচারাল একটা অ্যানালগ। সো যখন আমরা সালফোনামাইড দিব তখন সেটা পাবায়ের সাথে কম্পিটিশন করবে, ফলে প্যারামিনো বেনজোইক অ্যাসিড থেকে ডাইহাইড্রো ফলিক অ্যাসিড তৈরিতে যেই এনজাইমটা লাগে ওইটা মানে সেটাকে ইনহিবিট করে দিবে সালফোনামাইড। এই কথাটা এটা একটু মনে রাখো। সো এইভাবে এখানে সুন্দর করে মেকানিজম লেখা আছে, যারা আমার কোর্সে আছো তাদেরকে আমি নোটটা প্রোভাইড করি। আচ্ছা, এখন আসো যে ট্রাইমিথোপ্রিম একটা ড্রাগ আছে, একটা অ্যান্টিবায়োটিক। আমরা এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা বিভিন্ন জায়গায় ইউজ করি। তো এই ট্রাইমিথোপ্রিম ড্রাগটা হচ্ছে এই ডাইহাইড্রোফলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড হওয়ার যে জন্য একটা এনজাইম লাগে, ডাইহাইড্রোফলেট রিডাক্টেস, এটাকে ইনহিবিট করে। তার মানে এই পাথওয়েতে আরেকটা ড্রাগও তোমরা জানলা, যেটা হচ্ছে ট্রাইমিথোপ্রিম। ট্রাইমিথোপ্রিম এই পাথওয়েতেই কাজ করে, এটা ডাইহাইড্রোফলিক অ্যাসিডকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড হইতে দেয় না। সো দ্যাটস ইট, এখান থেকে এতটুকু জানলেই হবে। আচ্ছা, এখন আসো যে আমরা তার মানে এই ড্রাগগুলা সালফোনামাইড ড্রাগ আমরা কোথায় ইউজ করবো? আমরা ইউটিআইতে ইউজ করতে পারি। আমরা টক্সোপ্লাজমোসিস, মানে হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি নামে একটা অর্গানিজম আছে, ওইটার ইনফেকশন ইউজ করতে পারি। ম্যালেরিয়া ট্রিটমেন্টেও দেখা যায় যে সালফাডক্সিন, পাইরিমিথামিন, এই দুটো একটা কম্বিনেশন ইউজ করা হয়, বুঝছো? পাইরিমিথামিন অ্যান্টি ম্যালেরিয়াল একটা ড্রাগ, এবং সালফাডক্সিন যেটা আমরা এই সালফোনামাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, এটার 500 মিলিগ্রাম, আর এটার ধরো মানে এটার 25 মিলিগ্রাম, এটার 500 মিলিগ্রাম, এটার 25 মিলিগ্রাম, এই দুইটা মিলে একটা কম্বিনেশন পাওয়া যায় যেটাকে বলা হয় ফ্যান্সিডার। অনেক সময় তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারে বা রিটেনও আসতে পারে, হোয়াট ইজ ফ্যান্সিডার? তো ফ্যান্সিডার মানে সালফাডক্সাইন 500 মিলিগ্রাম আর মিথামিন, এগুলো মিলে ফ্যান্সিডার তৈরি হয়। ফ্যান্সিডার একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে কাজ করে। এবং সালফাস্যালাজাইন এটা ওয়াইডলি কিন্তু আলসারেটিভ কোলাইটিস, জিআইটি কন্ডিশন বা অ্যান্ট্রাইটিসে সালফাস্যালাজাইন ড্রাগটা ইউজ করা হয়। টপিক্যাল ইউজের মধ্যে সিলভার সালফাডায়াজাইন বার্নের পেশেন্টদেরকে তো ইউজ করা হয় ক্রিম হিসেবে। আর সালফাএসিটামাইড হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে চোখে ইউজ করা হয়। সো এভাবে আমরা জানতে পারি অ্যাডভার্স ইফেক্ট কি হইতে পারে। অ্যাডভার্স ইফেক্ট কি হইতে পারে? আচ্ছা, আর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে এরা সালফোনামাইড ড্রাগগুলা কি করতে পারে সেটাতে আসতেছি। তবে তার আগে একটু বলে আসি যে এই যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে সালফা সালফা মিথোক্সাজল একটা ড্রাগের কথা বলছিলাম না, মিথোক্সাজল। ওই মিথোক্সাজল ড্রাগটা কিন্তু আমরা ট্রাইমিথোপ্রিম যে ড্রাগটা আছে, ট্রাইমিথোপ্রিম, ওই ড্রাগটার সাথে কম্বিনেশন যখন আমরা করি সেটা কি বলে আমরা কোট্রাইমক্সাজল হাউএভার। তো এই ড্রাগগুলোর সাইড ইফেক্ট অ্যালার্জি সব থেকে কমনলি হয়। এরা র্যাশ, আর্টিকারিয়া, ফিভার এগুলো করতে পারে। সব থেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে এরা স্টিভেন জনসন সিনড্রোম করতে পারে, যেটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। পেশেন্টের ফিভার থাকে, র্যাশ থাকে, পেইনফুল র্যাশ, স্কিন একেবারে চামড়া উঠে গেছে, মিউকোজাল আলসারেশন হইতে পারে। এই জন্য স্টপ, মানে ইমিডিয়েটলি যদি এরকম হয় ইমিডিয়েটলি ড্রাগটা স্টপ করতে হবে। এটা লাইফ থ্রেটেনিং একটা স্কিন রিয়াকশন, এবং আমরা বলি এটা একটা বুলাস কন্ডিশন অফ দ্য স্কিন। তারপরে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিসও করতে পারে এই ড্রাগটা, ফটোসেন্সিটিভিটি করতে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে যাদের স্পেশালি গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে। এবং অ্যাসিডিক ইউরিন করতে পারে, ক্রিস্টাল ইউরিয়া করতে পারে। আচ্ছা, তার মানে এই কয়েকটা কথা এখান থেকে জাস্ট একটু জানতে হবে। আর ট্রাইমিথোপ্রিম যে ড্রাগটা আছে ওইটা মেইনলি কাকে ব্লক করে সেটা আমরা বলে আসছি, যে ডাইহাইড্রোফলেট রিডাক্টেসকে ইনহিবিট করে, ফলে টেট্রাহাইড্রোফলেট হইতে পারবে না, ফলে ডিএনএ সিনথেসিস হইতে পারবে না। ইউটিআইতে বা সালফোমিথোক্সাজলের সাথে কম্বিনেশনে আমরা ট্রাইমিথোপ্রিম ড্রাগ ইউজ করি। ট্রাইমিথোপ্রিম ড্রাগে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে, লিউকোপিনিয়া হইতে পারে, হাইপারক্যালিমিয়া হইতে পারে, এই সাইড ইফেক্টগুলা হইতে পারে। আচ্ছা, এখন আসো যে তার মানে এরা ইউটিআইতে কোথাও কোথাও ইউজ করতেছি সেটা তো বলছি, তার মানে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হইতে পারে। কারণ কি? কারণ মনে রাখবা এরা সালফার কন্টেনিং যে সকল ড্রাগ আছে এরা মেনলি খুব অ্যালার্জিক রিঅ্যাকশন করে। কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ফিভার, স্কিন র্যাশ, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস যেটাকে আমরা বললাম,
আর আচ্ছা, কোটাইম অক্সাজলের ক্ষেত্রে কিন্তু সেম অ্যাডভার্স ইফেক্টগুলো আমরা বলবো, ঠিক আছে? কারণ কোটাইম অক্সাজলের মধ্যেও তো সালফোনামাইড থাকে। ফটোসেনসিটিভিটি, আর্টিকারিয়া, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, স্টিভেন জনসন সিনড্রোম করতে পারে। ইউরিনারি, আচ্ছা এটা তার মানে এই সাইড ইফেক্টগুলো করতে পারলো। একটা হচ্ছে এগুলা কোথায় করলো, আনসার হচ্ছে এগুলা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের মধ্যে করলো। আর আরো কিছু আছে, ইউরিনারি ট্র্যাক্ট ডিস্টারবেন্স এরা করতে পারে, অর্থাৎ এরা ইউরিনে মানে আহ, এরা ক্রিস্টাল ইউরিয়া করতে পারে, ক্রিস্টাল ইউরিয়া, এবং হেমাচুরিয়াও করতে পারে। ব্লাডের সাথে রক্ত যাচ্ছে, বা হচ্ছে মানে সালফোনামাইড গুলা, এই ড্রাগ গুলা প্রিসিপিটেট করে জমাট বেঁধে ইউরিন দিয়ে বেরোইতে পারে, যেটাকে আমরা ক্রিস্টাল ইউরিয়া বলতেছি। এবং এরা হিমাচুরিয়া করতে পারে, অবস্ট্রাকশনও করতে পারে ইউরিনারি ট্র্যাক্টে, হেমাটোপয়েটিক কিছু ডিস্টারবেন্স এরা করতে পারে। এরা হচ্ছে গিয়ে হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। এই কথাটা জাস্ট একটু মাথায় রাখো, যাদের স্পেশালি গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে। এবং নিউবর্নদের ক্ষেত্রে কার্নিক টেরাস করতে পারে। কার্নিক টেরাস মানে বেজাল গ্যাংলিয়াতে বিলিরুবিন জমা হইলে সেটাকে কার্নিক টেরাস বলি। আচ্ছা যাই হোক, এখন দেখো তার মানে এইভাবে আলাদা করে বলবা, হাইপার সেন্সিটিভিটি, ইউনিট কিছু প্রবলেম, হেমাটোপয়েটিক কিছু প্রবলেম, কার্নিক টেরাস নিউবর্নে করতে পারে। এবং ইউটিআইতে আমরা সালফোনামাইড দেই, এবং আমরা ইউটিআইতে কি মানে ইউনাইটেড ইনফেকশন আমরা সালফোনামাইড দিলাম, বাট দেখা গেছে এতে ইউনাইটেড ডিস্টারবেন্স হইতে পারে। তাহলে আমরা মানে কিভাবে প্রিভেন্ট করতে পারি? তো অর্থাৎ আমরা দেখলাম যে ইউনাইটেড কিছু সাইড এফেক্ট করতে পারে, ক্রিস্টাল ইউরিয়া, হেমাচুরিয়া, এগুলা করতে পারে। তারপরে আবার আমরা ইউনাইটেড ইনফেকশন দিতেছি, তাহলে তো প্রসাবে আবার সমস্যা করতেছে। তাহলে কি করব? তাহলে আমরা পেশেন্টকে বলি আপনি প্রচুর পানি খাবেন, 3 লিটার এর মতো পার ডে, এবং সোডিয়াম বাইকার্বনেট দিতে পারি, কারণ অ্যাসিডিক পিএইচ এর ক্ষেত্রে সালফোনামাইড প্রিসিপিটেট হয়ে থাকে, এই জন্য আমরা বাইকার্বনেট দিয়ে বেসিক একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারি। এবং আমরা সলিউবল সালফোনামাইড ইউজ করা বেটার, যেমন মানে সালফিসক্সাজল ইউজ করতে পারি। সালফোনামাইডকে মানে যেগুলা হচ্ছে সলিউবল সেগুলো আমরা ইউজ করতে পারি, এটা প্রিসিপিটেশন হয় না। আর যাদের গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি থাকে তাদেরকে সালফোনামাইড দিলে হেমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, এটা আমরা জানি। আচ্ছা, কোট্রাইমক্সাজল মানে হচ্ছে কি ট্রাইমিথোপ্রিম এবং সালফিমিথোক্সাজল, এদের যে কম্বিনেশন, এবং আমরা বলি এটা 1:5 আকারে দিই, 1:5। ঠিক আছে, এটা হচ্ছে 80 মিলিগ্রাম আর এটা হচ্ছে 400 মিলিগ্রাম, 1:5 রেশিওতে। আর এই দুইটা ড্রাগই আলাদা আলাদা করে ব্যাকটেরিও স্ট্যাটিক আমরা বলতে পারি, এবং পরবর্তীতে একসাথে দিলে এরা ব্যাকটেরিওসিডাল হয়ে যায় আর কি, ব্রডস্পেকট্রাম ব্যাকটেরিওসিডাল। এবং ট্রাইমিথোপ্রিম এবং সালফা মিথোক্সাজল কেন একসাথে দিচ্ছি? কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একসাথে দিলে যেটা হবে যে দুইটা ড্রাগ আলাদাভাবে ব্যাকটেরিওস্ট্যাটিক, কিন্তু একসাথে দিলে ব্যাকটেরিওসিডাল, ফলে সাইনার্জিস্টিক এফেক্টটা পাচ্ছি, পোটেনসিয়েশন পাচ্ছি, বেশি এফেক্ট পাচ্ছি। আর দুইটার হাফ লাইফই প্রায় সেম, 10 আওয়ার্সের মতো, এটা একটা ইম্পর্টেন্ট কারণ। আর দুইটা ড্রাগই একই মেটাবলিক পাথওয়েতে কাজ করে, যেটা এটা খুব ইম্পর্টেন্ট। ফলে এরা ব্যাকটেরিওসিডাল একটা অ্যাকশন করতে পারে, এটা সবথেকে ক্রুশাল। একই পাথওয়েতে যেহেতু কাজ করে, আরো ভালো কাজ হবে, পোটেনসিয়েশন হবে। এরা ইকোলাই, ক্লেপশিয়াল, এন্টেরোব্যাক্টেরিয়া, স্টাফিলোকক্কাস অরিয়াস, এবং নিউমোসিস্টিস জেরুভিসি, নোকার্ডিয়া, এরকম বিভিন্ন অর্গানিজমের বিরুদ্ধে কাজ করতে পারে। স্পেশালি নিউমোসিস্টিস জেরুভিসি, নিউমোনিয়া বা নোকার্ডিওসিসে এদের কিন্তু ড্রাগ অফ চয়েস। তার বাদে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তারপর হচ্ছে তোমার অনেকদিন ধরে কারো ইটিএ হচ্ছে কিন্তু ছাড়তেছে না, সো রিকারেন্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা এই ড্রাগটা ইউজ করতে পারি, কোটাইমক্সাজল। তারপরে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমরা ইউজ করতে পারি, স্পেশালি ধরো ওই যে নিউমোনিয়াতে। আর এন্ট্রিক ফিভার, টাইফয়েড ফিভারে এটা ইউজ করা যায়, এখন ইউজ করা হয় না, রেজিস্ট্যান্স হয়ে গেছে, তেমন একটা ইউজ করা হয় না। টাইফয়েড ফিভারের জন্য আমাদের সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ বা তোমার হচ্ছে গিয়ে অ্যাজিথ্রোমাইসিন, এই ড্রাগগুলো বেশি ইউজ হয়। সিপ্রোফ্লক্সাসিন ইউজ করা যাইতে পারে। আচ্ছা, এখন আসো ব্যাকটেরিয়াল ডায়রিয়া, বাট প্রেগনেন্সি থেকে ওখানে কিন্তু সিপ্রোফ্লক্সাসিন দিতে পারবো না। আচ্ছা, ব্যাকটেরিয়াল ডায়রিয়া, এটাতেও ইউজ করা যাইতে পারে, ট্রাভেলার্স ডায়রিয়া। এবং নিউমোসিস্টিস জেরুভিসি, এটা খুব ইম্পর্টেন্ট। নিউমোসিস্টিস জেরুভিসি দ্বারা যদি নিউমোনিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। শ্যাঙ্করয়েড, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। শ্যাঙ্করয়েড এটা হচ্ছে হিমোফাইলাস ডুক্রি, হিমোফাইলাস ডুক্রি দ্বারা হয় একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড একটা ডিজিজ, যেটা হচ্ছে তোমার পেইনফুল একটা আলসার নিয়ে প্রেজেন্ট করে। আর শ্যাঙ্কার একটা টার্ম আছে, শ্যাঙ্কার, শ্যাঙ্কার মানে হচ্ছে সিফিলিসের যে আলসার হয় ওটাকে শ্যাঙ্কার বলে। আর এই হিমোফাইলাস ডুক্রি দ্বারা যেটা হয় সেটাকে শ্যাঙ্করয়েড বলে। এটা পেইনফুল থাকে, এটা পেইনলেস থাকে, সিফিলিসেরটা পেইনলেস থাকে। সালফোনামাইডসে আমরা যে অ্যাডভার্স ইফেক্টগুলো পড়েছিলাম, এই জায়গায় মেইনলি ওরকম অ্যাডভার্স ইফেক্টই থাকে। আলাদা করে জানতে পারো যে কোট্রাইমক্সাজল কি করতে পারে, বোন ম্যারো সাপ্রেশন করতে পারে, এরা থ্রোম্বোসাইটোপেনিয়া, লিকোপেনিয়া, অ্যানিমিয়া করতে পারে, এটা একটু মনে রাখতে পারে। তারপরে এরা এক্সট্রা হাইপার ক্যালিমিয়া করতে পারে, স্কিন র্যাশ তো করতেই পারে, স্টিভেন জনসন সিনড্রোম ওইগুলো করতে পারে। জাস্ট বোন ম্যারো সাপ্রেশনের কথাটা আলাদা করে এখানে একটু মনে রাখতে পারো, ওকে। আর হেমোলাইটিক অ্যানিমিয়া এরা করতে পারে, ইভেন নেফ্রোটক্সিসিটিও করতে পারে। সালফার ডায়াজিন, এটা একটা আলাদা করে আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো আমরা বার্নে ইউজ করি।
সালফাইসিটামাইড তো ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে ইউজ করি। আর সালফাডক্সাইড আর পাইরিমিথামিন এগুলো মিলে আমরা বলছি যে ম্যালেরিয়াতে আমরা ইউজ করি। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। প্রেগনেন্সিতে আমরা মানে যদি সালফোনামাইড ড্রাগগুলো আমরা অ্যাভয়েড করি, কারণ হচ্ছে এরা কি করতে পারে, কার্নিক ট্রাস করতে পারে সালফোনামাইড ড্রাগগুলো প্রেগনেন্সিতে, বাচ্চাদের যদি আমরা প্রেগনেন্সিতে এই ড্রাগটা ইউজ করি। এজন্য আমরা ট্রাইমিথোপ্রিম যে ড্রাগ আছে এটাও আমরা অ্যাভয়েড করার ট্রাই করি। ওভারঅল কথা এই ড্রাগগুলো অ্যাভয়েডেড ইন প্রেগনেন্সি। দ্যাটস ইট, আমাদের এতটুকুই ছিল সালফোনামাইড নিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করবো।